स्मितशोभगोमुखं शाधरे नस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं जुबाति शतभितं ब्रह्मगोपालवेशम् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বঙ্গ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরঃ শ্রয়তানিধ্বং গীয়তাং মুদা চিন্ততাং ভক্তাং শ্রীমদ্ভাগবতামৃতम् मधुरं मधुरमेक मङ्गलानां सकलनिगमवल्लि षट्फलं चित्स्वरूपम् शकृदोऽपि परिगीतं श्रद्धया हेलयावा भृगुवर नरमात्र ताडये कृष्णनाम नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणधृताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्याय नाम्ने गौर कृष्णहरि गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यः सर्ववैष्णवेभ्यो नमो नमः तुलसीकाननं जत्र जत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तथा सन्निहितो हरिः वन्दे राधा कृष्णचरणं वन्दे राधा कृष्णचरणं वन्दे राधा कृष्णचरणं वन्दे श्रीगुरु चरणा
चरणम् जय सच्चिदानंद जय सच्चिदानंद जय सच्चिदानंद गौर हरे जय सच्चिदानंद जय सच्चिदानंद जय सच्चिदानंद गौर हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे श्री चैतन्य महाप्रभु पादारविंदे चंदन शुक्त तुलसी आघ्राण गरिमाय निजेके अभिषेचित करे प्रणाम जानाई आमार राधा गोविंदेर चरणारविंदे प्रणाम जानाई आमार श्री पिता मातार चरणे प्रणाम जानाई आमार श्री गुरुर पाद पद्मे प्रणाम जानाई आमार आचार्य प्रभुर चरणे प्रणाम जानाई उपस्थित भक्तिमती मा एवं बाबादेर श्री चरणे आमरा भगवत कथा आस्वादने प्रति गतकाल जेखाने विश्राम हয়েছিলেন महाराज परीक्षित के सुखदेव गोस्वामी पाद वर्णना करছেন वर्णना प्रसंगे भगवानेर आविर्भावेर कथा दशम स्कंदे प्रवेश करेছেন এই दशम स्कंदे प्रवेश करार आगे महाराज परीक्षित के बसिয়েছেন सुखदेव गोस्वामी पादेर मने हलो 4 दिन धरे कथा चलছে हठाৎ सुखदेव गोस्वामी पाद अनुभव करलेन जे आमी परीक्षित के बसिए रेखेছি हरिकथा श्रवण कराচ্ছি 4टे दिन आमी कन्टिन्यू बोले যাচ্ছি একটা মানুষের ক্ষুধা তৃষ্ণা বলে কিছু থাকে আমি তো পরীক্ষিতকে বিরাম দিই 4 दिन পর সুখদেব গোস্বামী পাদের মনে পড়ল হঠাৎ করে সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বলছেন পরীক্ষিত তাই তো আমি তো তোমাকে 4 दिन ধরে অনর্গল বলে যাচ্ছি না ক্ষুধার অন্ন না তৃষ্ণার জল তুমি
নিয়েছ? আমার খেয়াল ছিল না। সুখদেবজি মহারাজ বলছেন যে যাও পরীক্ষিত, আমি কথা কিছুক্ষণের জন্য বিশ্রাম দিচ্ছি, তুমি যাও, তুমি কিছু সেবা করে এসো, জলগ্রহণ করে এসো। সুখদেব গোস্বামী পাদ যেই বলেছেন যে কথা বিশ্রাম দিচ্ছি, সঙ্গে সঙ্গে মহারাজ পরীক্ষিত চমকে উঠেছেন। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী পাদে শ্রী চরণে পড়ে বলছেন, হে পরমহংস চূড়ামণি, হে নিখিল জন মুকুটমণি, হে মুনি সত্যম, আপনি কথা বিশ্রাম দেওয়ার কথা বলছেন, তার মানে কিছুক্ষণের জন্য আপনি বন্ধ করবেন কেন? আমার ক্ষুধা তৃষ্ণার জন্য? আমার এই হৃদয়টা, আমার এই মনটা পাথর হয়ে রয়েছে। এতদিন ওই বিষয়, সম্পদ, অর্থ, ওই রাজত্বের মধ্যে আমি কাটিয়েছি। আমার এই মনটা পাথর, পাষাণ হয়ে গিয়েছে। আর এমন একটি পাষাণ হৃদয় যত বেশি করে কৃষ্ণ কথা শ্রবণ করবে, তত তাড়াতাড়ি এই হৃদয়টা নির্মল হবে। আপনি কথা বিশ্রাম দেওয়ার কথা বলছেন, আর যে কারণে আপনি বিশ্রাম দেওয়ার কথা বলছেন, যে ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল মানছি, নৈষাতি দুঃসবা পুণ্যান তত্ত্বদমপি বাধতে। আমি মানছি যে ক্ষুধার অন্ন, যে তৃষ্ণার জল মানুষ না পেলে পরে এক দণ্ড থাকতে পারে না। আমি এই 4টি দিন ধরে ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল সব পরিত্যাগ করে আপনার চরণ প্রান্তে বসছি। নৈষাতি দুঃসবা পুণ্যান তত্ত্বদমপি বাধতে। কেমন করে আমি পারলাম? আপনার মনে হচ্ছে যে আমি ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল না পেয়ে রয়েছি। এই 4টে দিন আমি পারলাম কেমন করে জানেন? আমি পারলাম পিবন্তম তব মুখাম ভোজা চূতম হরিকথামৃতম। এই 4টে দিন ধরে আপনার ওই পদ্মরূপ মুখারবিন্দ থেকে যে হরিকথারূপ অমৃত অনর্গল বেরিয়ে আসছে, সেই অমৃত পান করে আমার সমস্ত ক্ষুধা তৃষ্ণা নিবৃত্ত হয়েছে। আপনি কথা বিশ্রাম দেবেন না। দেখুন শ্রবণের কত তাৎপর্য। মহারাজ পরীক্ষিতকে যখন ঋষিপুত্র অভিশাপ দিলেন, মহারাজ সবার কাছে ওই নৈমিষারণ্যের 60,000 ঋষিবৃন্দ, পণ্ডিত, সাধু সবার কাছে করজোড়ে নিবেদন করেছেন, আমাকে বলুন মৃত্যু হোক। মৃত্যু তো সবার হবে, নিঃশ্বাস নৈব বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি, কেউ জানে না। কিন্তু এমন একটা অভিশাপ নিয়ে মৃত্যু, এটা কাম্য নয়। আপনারা তো বড় বড় ঋষি, মহাঋষি, আপনারা পণ্ডিত, আপনারা কৃপা করে বলুন আমি এই ব্রহ্মসাপ থেকে মুক্তি লাভ করব কেমন করে? ভাবুন, ওখানে অত বড় বড় ঋষি, মহাঋষি, পণ্ডিতগণ রয়েছেন। কোন পণ্ডিত, কোন ঋষি কি বললেন যে মহারাজ আপনি যান হিমালয় গিয়ে 7 দিন তপস্যা করুন? কোন ঋষি কি বললেন যে যান মহারাজ এই 7 দিন আপনি তীর্থ ভ্রমণ করুন, ব্রহ্মসাপ থেকে মুক্তি পাবেন? কোন ঋষি বললেন যে আপনি এই 7 দিন ধরে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিন, তাহলে পরে আপনি ব্রহ্মসাপ থেকে মুক্তি লাভ করবেন? কেউ তো তা বললেন না। মহারাজ পরীক্ষিতের এই ব্রহ্মসাপ থেকে মুক্তির জন্য
সমস্ত নৈমিষারণ্যবাসী ঋষিবৃন্দ সবাই এক বাক্যে বললেন, মহারাজ আপনি এই 7 দিন ধরে নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ করুন। 7 দিন ধরে আপনি নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ করুন, তাহলে আপনি ব্রহ্মসাপ থেকে মুক্তি লাভ করবেন। মহারাজ পরীক্ষিত যখন গঙ্গা আরতিতে বসে আছেন, আমাকে কি কৃষ্ণ কথা শ্রবণ করাবেন? অত বড় বড় ঋষিরা রয়েছেন, সবার কাছে আকুতি জানাচ্ছেন, আপনারা তো জানেন, আপনারা কেউ আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করেন? সব ঋষিরা বলছেন, আমরা আপনাকে কেমন করে কৃষ্ণ কথা শ্রবণ করাবো? আমাদের সামর্থ্য নেই। কেন? আমরা ঋষি, আমরা সাধু মানুষ, আমরা এই গঙ্গার তীরে আশ্রমে থাকি, আমরা ফলমূল খেয়ে আমাদের জীবনকে অতিবাহিত করি। কিন্তু মহারাজ আপনি যে প্রতিজ্ঞা করেছেন, যে জল পান করবার জন্য আপনি ওই ঋষিকে অপমান করেছিলেন, যে জল পান করবার জন্য আপনি আজ অভিশাপ পেয়েছেন, আপনি এই 7 দিন ধরে জল পর্যন্ত পরিত্যাগ করেছেন, তাহলে আমরা আপনাকে কেমন করে কৃষ্ণ কথা শ্রবণ করাবো? মহারাজ পরীক্ষিত অপেক্ষা করছেন। সবাই বললেন, আপনি অপেক্ষা করুন, আপনাকে যে কৃষ্ণ কথা বলবেন তিনি আসবেন। মহারাজ পরীক্ষিত গঙ্গার তীরে বসে অপেক্ষা করছেন, আর অত সাধু, প্রায় বেশনি সভা, এই সেই সভায় বসছেন। তাৎপর্য কি? শ্রীমদ্ ভাগবত কথা 3টে অধিবেশন আমরা জানি, দেবশ্রী নারদ, ব্যাস এবং নারদ সংবাদ, আর নৈমিষারণ্যে সুত গোস্বামী চরণ, আর 60,000 ঋষিবৃন্দ, এই একটা সংবাদ হয়েছে ভাগবত কথা। আর মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী পাদ। কিন্তু এটার তাৎপর্য কি, বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে যে মহারাজ পরীক্ষিত জীবনে একবারই ভাগবত কথা শ্রবণ করেছেন, আর সুখদেব গোস্বামী পাদ তার জীবনে তিনি একবারই ভাগবত কথা পরিবেশন করেছেন। তাই আজ ওই গঙ্গার তীরে বসে তিনি ভাবছেন, মনে মনে ভাবছেন, অত সাধু জড়ো হয়েছে, সবাই বসে আছে। পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবছেন, আজ আমি এই গঙ্গার তীরে এসেছি, এক সাধু আমাকে অভিশাপ দিল, এক সাধু অভিশাপ দিয়েছে, আর এখানে আমি কত সাধুর চরণ লাভ করছি। এক সাধুর অভিশাপে যদি আমার এত সাধুর চরণ লাভ হয়, তাহলে আমি জন্ম জন্মান্তর ধরে সাধুর অভিশাপই প্রার্থনা করব। নতমস্তকে বসে আছেন সেই মহারাজ পরীক্ষিতকে আজ ভগবানের প্রকট লীলার কথা বর্ণনা করছেন। প্রকট লীলার কথা বর্ণনা করতে গিয়ে প্রথম শ্লোক আমি গতকাল উত্থাপন করেছিলাম। মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 1ম অধ্যায় 1ম শ্লোক পরীক্ষিতকে বলছেন, পরীক্ষিত শোনো, কথিত বংশ বিস্তার ভবতা সোম সূর্যয় রাজ্ঞাং চ ভয়বংশানাং চরিতং পরমাদ্ভুতম যদস্য ধর্মশীলস্য নিতরাং মুনিষত্তমঃ ভবতি যদুর্বংশে ভগবান ভূতভাবনঃ। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 1ম অধ্যায়ের 1ম শ্লোক। মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী পাদ বলছেন, কথিত বংশ বিস্তার ভবতা সৌম সূর্যয়। পরীক্ষিত, আমি তোমাকে বর্ণনা করতে চলেছি সেই বংশের কথা। চন্দ্র বংশে এবং সূর্য বংশে ভগবান রাম এবং শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন।
শুধু তাই নয়, তাদের অদ্ভুত চরিত্রের কথা, আমি তাদের অদ্ভুত চরিত্রের কথা তোমাকে বর্ণনা করছি, এবং সেই বংশে যে সমস্ত রাজন্যবর্গ এসেছেন তাদের চরিত্রের কথাও তোমাকে বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। যেই এই কথা বলেছেন, মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী পাদকে বলছেন, হে ঋষি, আমি তো বংশের কথা শ্রবণ করতে বসি নাই, আমরা আপনার চরণ প্রান্তে বসেছি বংশের কথা শ্রবণ করবার জন্য নয়। আমরা বংশীধারীর কথা, আমরা আপনার চরণ প্রান্তে বসেছি বংশীধারীর কথা শ্রবণ করবার জন্য। মুরলীধরা মনমোহনা হে নন্দন নন্দন হে নারায়ণা মুরলীধরা মনমোহনা হে নন্দন নন্দনা হে নারায়ণা জয় গোবিন্দ জয় গোপাল মুরলী মনোহর নন্দনা জয় গোবিন্দ জয় গোপাল মুরলী মনোহর নন্দনা মুরলীধরা মনমোহনা হে নন্দন নন্দনা হে নারায়ণ। সুখদেব গোস্বামী পাদ বুঝলেন, মহারাজ পরীক্ষিতকে বললেন, বেশ, কংস এবং চারুরের অত্যাচারী পৃথিবী তখন অত্যাচারিত, ধরণী আজ কম্পিত, কংসের অত্যাচার এমন একটা জায়গায় পৌঁছেছে আজ পৃথিবী সহ্য করতে পারছেন না। আজ শশাগরা ধরিত্রী এই পৃথিবী তার রূপকে পরিবর্তন করলেন, গৌরূপ ধারণ করলেন। গৌরূপা ধরণী আজ গেলেন দেবরাজ ইন্দ্রের কাছে, ইন্দ্রিয়াদি দেবগণের কাছে গৌরূপা ধরণীকে আকুতি জানালেন, হে ইন্দ্রিয়াদি দেবগণ, আমি পৃথিবী, আমার পক্ষে বিশাল সমুদ্র জলরাশি, বৃক্ষরাজি বনরাজি, বিশাল পর্বতকে আমি ধারণ করে আছি, আমার কোনো কষ্ট হয় না, আমি এই ভার সহ্য করতে পারি, কিন্তু আমি পাপের ভার সহ্য করতে পারি না। হে ইন্দ্রিয়াদি দেবগণ, আজ পৃথিবীর বুকে কংস এবং চারুরের অত্যাচার, তাদের পাপ এমন পর্যায়ে পৌঁছেছে যে আমি আর সহ্য করতে পারছি না, আপনারা কৃপা করুন। ইন্দ্রিয়াদি দেবগণ গৌরূপা ধরণীকে বলছেন, মাগো, এই বিধান, এর বিহিত করবার সামর্থ্য আমাদের নেই, চলো আমরা সবাই মিলে আমাদের পিতা ব্রহ্মার কাছে যাই। দেবগণ গৌরূপা ধরণীকে নিয়ে পিতা ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন, হে দেবরাজ ইন্দ্র, হে দেবগণ, আমার পক্ষে সম্ভব নয়, চলুন
আমরা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হই। ক্ষীরোদ সমুদ্রে অনন্ত শয্যায় ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় শুয়ে আছেন, মা লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন। ভগবানের সেই যোগ নিদ্রাকে বন্দনা করলেন। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশম লক্ষ্মীকান্तं কমলনয়নং যোগীভিধ্যানগম্যং বন্দে বিষ্ণু ভগবৎপাদং সর্বলোকৈকনাথং। বন্দনা করলেন ব্রহ্মা ইন্দ্রিয়াদি দেবগণ আজ গৌরূপা ধর্মীকে নিয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হয়ে তার বন্দনা করলেন। ভগবান বিষ্ণু যোগ নিদ্রা থেকে নিদ্রা ভঙ্গ করে দেবগণকে দেখে বললেন, যান দেবগণ, আপনারা আপনাদের ধামে ফিরে যান। গৌরূপা ধর্মীকে দেখে বললেন, যাও মা, তুমি ফিরে যাও, আমি সবটাই জানি, যথা সময় আমি যাব, তুমি চিন্তা করো না মা। গৌরূপা ধরণী ফিরে আসলেন। ভগবান আবির্ভূত হবেন। আর এদিকে মথুরায় কংস তার বোন, তার ভগ্নী দেবকীকে বড় ধুমধাম করে বিয়ে দিলেন। কার সঙ্গে? বসুদেবের সঙ্গে। দেবকী কংসের নিজের বোন ছিল না। উগ্রসেনের পুত্র ছিলেন কংস, আর দেবক রাজের কন্যা ছিলেন মা দেবকী। কিন্তু কংস দেবকীকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতেন, তাই বড় ধুমধাম করে বিবাহ দিলেন। কত আলো, কত সৈন্য, কত দান, ঘোড়া, বিভিন্ন ভাবে সাজিয়ে গুছিয়ে দেবকীকে বসুদেবের সঙ্গে বিবাহ দিলেন। এবার মা দেবকীকে বিবাহ দেওয়ার পর কংস বললেন, আমি নিজে আমার বোন এবং ভগ্নিপতিকে নিয়ে তাদের শ্বশুরালয়ে পৌঁছে দেব। কংস কি করলেন? রথের চালককে সরিয়ে দিলেন। কংস নিজে রথের দড়ি হাতে নিলেন, রথে বসালেন দেবকী বসুদেবকে। বোন এবং ভগ্নিপতিকে রথে বসিয়ে রথের দড়ি হাতে নিলেন। যেই মুহূর্তে রথের দড়ি হাতে নিয়েছেন, ভগবান ঠিক মেনে নিতে পারলেন না। ভগবান মনে মনে ভাবলেন, যারা আমার পিতামাতা হবেন তারা কংসের দ্বারা পরিচালিত রথে করে যাচ্ছেন, তাই ভগবান মেনে নিলেন না। ভগবান দৈববাণী করলেন, হে মূর্খ, তুমি কত বড় মূর্খ! তুমি কত বড় মূর্খ যে তুমি যাদেরকে আনন্দ করে এত উৎসাহ করে তুমি নিয়ে যাচ্ছ নিজে রথ চালিয়ে, তোমার মতো বোকার কেউ নেই। তুমি জানো না যাদেরকে আনন্দ করে নিয়ে যাচ্ছ ওই বসুদেব, ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। কংস হাত থেকে রথের দড়িটা ছেড়ে দিলেন। মনে মনে চিন্তা করলেন, যে বোনকে আমি এত ভালোবাসি, যে বোনের এত ঘটা করে বিবাহ দিলাম, সেই বোনের অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ। রথ থেকে নামলেন, চুলের মুঠি ধরে দেবকীকে রথ থেকে নামালেন, তরোয়াল বার করলেন, উদ্ধত হলেন, চিৎকার করে বললেন যে
আমার অষ্টম গর্ভ পর্যন্ত তো অপেক্ষা করার প্রয়োজন নেই, আমি যদি তোকেই হত্যা করি তাহলে তো আর কোনো অসুবিধাই নেই। বসুদেব তিনি তো স্বামী, তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি তো আমার স্ত্রীকে রক্ষা করবার জন্য কংসের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। যেখানে শক্তির দ্বারা কাজ না হয় সেখানে বুদ্ধি। তাই বসুদেব কংসকে বললেন, হে কংস, আজ তুমি যদি এই প্রকাশ্য রাজপথে তোমার ভগ্নীকে হত্যা করো তাহলে মানুষ তোমাকে কাপুরুষ বলবে, মানুষ তোমাকে নিন্দা করবে, বলবে দেখো কংস কত বড় কাপুরুষ, একটা অবলা নারীকে রাজপথে হত্যা করেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, দেবকীর প্রত্যেকটি সন্তান আমি তোমার হাতে তুলে দেব। কংস বুঝলেন যে আমি যদি প্রকাশ্য রাজপথে আমার বোনকে হত্যা করি তাহলে মানুষ আমাকে নিন্দা করবে। তখন কংস বললেন, বসুদেব তোমার কথা আমি মেনে নিচ্ছি, তুমি ক্ষত্রিয়, কিন্তু আমি তোমাকে এবং দেবকীকে আমার কারাগৃহের মধ্যে আবদ্ধ রাখবো, আমার চোখের সামনে রাখবো। দেবকী বসুদেবকে কারাগারের মধ্যে আবদ্ধ করলেন। প্রথম সন্তান হলো বসুদেব, প্রথম সন্তানটিকে নিয়ে কংসের রাজসভায় গেলেন। কংস বসুদেবের কাছে প্রথম সন্তানটি দেখে একটু আশ্চর্য হলেন। কংস বসুদেবকে বলছেন, বসুদেব তুমি দেবকীর প্রথম সন্তানটি নিয়ে আসলে? বসুদেব বলছেন, আমি যে আপনাকে কথা দিয়েছিলাম দেবকীর প্রত্যেকটি সন্তান আপনার হাতে তুলে দেব। কংস বলছেন, আমি জানি তুমি ক্ষত্রিয়, তোমার কথার দাম আছে, তুমি কথা দিয়েছিলে, কিন্তু দেখো বসুদেব, আমাদের ঘরের প্রথম সন্তান থেকে তো আমাদের কোনো ভয় নেই, কেন অযথা প্রথম সন্তানটিকে আমি বধ করব? তুমি কথা রেখেছ, যাও তুমি প্রথম সন্তানটিকে ফিরিয়ে নিয়ে যাও। যেই প্রথম সন্তানটিকে ফিরিয়ে নিয়ে গেলেন, ভগবান এখানেও ঠিক মেনে নিতে পারলেন না। ভগবান মনে মনে ভাবলেন যে কংসর মতো দুরাচারী পাপিষ্ঠ সে আমার পিতাকে অনুগ্রহ করলো, করুণা করলো। কংস আমার পিতাকে করুণা করল, তাই দেবর্ষী নারদকে পাঠিয়ে দিলেন। দেবর্ষী নারদ এলেন কংসের রাজসভায়। দেবর্ষী নারদকে দেখে প্রণাম করলেন, বসতে দিলেন। কংস জিজ্ঞাসা করছেন, হে দেবর্ষী, আপনার হঠাৎ আমার রাজসভায় আসার হেতু? দেবর্ষী বলছেন, আমি দেখতে এলাম তুমি কেমন আছো। কংস বলছেন, আমি খুব ভালো আছি। দেবর্ষী নারদ বলছেন, সত্যি বলছো তো তুমি ভালো আছো? কংস বলছেন, হ্যাঁ আমি ভালো আছি। দেবর্ষী নারদ বলছেন, মোটেই ভালো নাই, যার মাথার উপরে মৃত্যু ঘুরছে সে কখনো ভালো থাকতে পারে? কিন্তু কংস, আমি এলাম তোমার কাছে এই জন্য, দেখো আমি জানতাম যে তুমি রাজা, বুদ্ধিমান, তুমি বিচক্ষণ রাজা, কিন্তু আমি ছুটে আসতে বাধ্য হলাম, কারণ এবার দেখলাম তোমার মতো বোকা অর্বাচীন রাজা আমি দ্বিতীয় দেখি নাই। কংস একটু রেগে গেলেন, আপনি কি বলছেন? আমি বোকা, আমি অর্বাচীন? বলছেন, হ্যাঁ, তোমার মতো এমন অর্বাচীন বোকা আমি আর দ্বিতীয় দেখিনি। আমি মনে মনে ভাবতাম যে তুমি হয়তো চালাক, তুমি বিচক্ষণ, কিন্তু তুমি অত্যন্ত বোকা। কংস বলছেন, দেবর্ষী আপনি
আমাকে পরিষ্কার করে বলুন, আপনার কেমন করে মনে হলো আমি অর্বাচীন বা বোকা? দেবর্ষি নারদ বলছেন কংসকে, আচ্ছা কংস, তুমি বসুদেবের ওই সন্তানটিকে ফিরিয়ে দিলে কেন? বলছেন এর জন্য আপনার মনে হচ্ছে আমি বোকা? ওটা তো প্রথম সন্তান, আপনি শোনেননি, আপনি জানেন না দৈব বাহানি হয়েছিল যে অষ্টম গর্ভের দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ। তাই আমি ওই প্রথম সন্তানটিকে হত্যা করিনি, প্রথম সন্তানটিকে আমি ফিরিয়ে দিয়েছি। দেবর্ষি নারদ বলছেন এর জন্যই তো বলছি যে তুমি যে কত বড় মূর্খ, তুমি যে কত বড় অর্বাচীন বোকা, তুমি যে কত বড় মূর্খ। কংস বলছেন, আবার বলছেন আপনি? বলে হ্যাঁ। আচ্ছা কংস, আমাকে বলো তো, তুমি কি করে বুঝলে ওটা দেবকীর প্রথম গর্ভের সন্তান? আমরা যেভাবে গণনা করি 1 2 3 4 5 6 7 8, দেবতারা তো যদি উল্টো ভাবে গণনা করতে পারে তো তাহলে তো ওটাই অষ্টম গর্ভের সন্তান হয়ে যাবে। ভগবান পাঠিয়েছেন, কারণ যত তাড়াতাড়ি কংস সন্তানগুলোকে মারবে তত তাড়াতাড়ি ভগবানের আসার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। শোনা মাত্র, দেবর্ষি নারদ বেরিয়ে যাওয়া মাত্র কংস ছুটে গেলেন কারাগারের মধ্যে। ছুটে গিয়ে দেবকীর কোল থেকে প্রথম সন্তানটিকে তুলে নিয়ে এসে দেওয়ালে আছাড় মেরে মারলেন। এইভাবে 6টা সন্তানকে হত্যা করলেন। সপ্তম গর্ভে বলদেব চন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে এলেন। কৃষ্ণ বলছেন, বলো তুমি হঠাৎ আমার কাছে এলে? বলদেব চন্দ্র বলছেন, শোনো, এবার কিন্তু আমি তোমার ভাই হয়ে যাব না। ত্রেতা যুগে আমি তোমার ভাই হয়েছিলাম, এবার কিন্তু আমি তোমার দাদা হয়ে যাব, তাই আগে যাব। ভগবান বললেন, বেশ যাও। মা যোগমায়াকে আদেশ করলেন, যাও যোগমায়া, আমার দাদা বলদেব চন্দ্র আমার আরেক মা রোহিণীর গর্ভে প্রবেশ করেছে। আমার আরেক মা গোকুলে রয়েছেন রোহিণী, রোহিণীর গর্ভে আমার দাদা বলদেব চন্দ্র প্রবেশ করেছেন। কিন্তু প্রবেশটা কেমন করে করলেন? বলদেব চন্দ্র এলেন কার গর্ভে? প্রথম এলেন মা দেবকীর গর্ভে, কংসের কারাগৃহের মধ্যে। বলদেব চন্দ্র আসার পর এই যোগমায়াকে আদেশ করলেন, যাও গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ গৌভীর অলঙ্কৃতম। যাও যোগমায়া, আমার মা দেবকীর গর্ভ থেকে আমার দাদা বলদেব চন্দ্রকে তুমি আকর্ষণ করো, আকর্ষণ করে আমার আরেক মা গোকুলে রোহিণীর গর্ভে প্রবেশ করিয়ে দাও। এই আকর্ষণ করেছিলেন বলে তার আরেক নাম সংকর্ষণ। কংস জানলেন যে দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়েছে, কিন্তু আদৌ নয়। মা দেবকীর সপ্তম গর্ভে বলদেব চন্দ্র, যোগমায়া সপ্তম গর্ভ থেকে বলদেব চন্দ্রকে আকর্ষণ করে রোহিণী গর্ভে প্রবেশ করিয়ে দিলেন। বলদেব চন্দ্রের জন্ম হলো। মা দেবকী বড় কষ্ট পাচ্ছিলেন। মা দেবকী বসুদেবকে বলছেন যে আমি আপনাকে সন্তানের জন্ম দিলাম, কিন্তু আপনাকে পিতা ডাকটি শোনাতে পারলাম না, কিন্তু আজ বড় আনন্দ লাগছে যে আমার বোন রোহিণীর গর্ভে আপনার সন্তান বলদেব চন্দ্র এসেছেন। এইভাবে মা দেবকী বসুদেব তারা ভগবত চিন্তায় মগ্ন হলেন। এইবার ভগবান আসবেন, কালগত পরিবর্তন হতে আরম্ভ করল। সমস্ত ঋতু
একসঙ্গে প্রবাহিত হতে আরম্ভ করলো। সর্বগুণপিত কাল পরম শোভন, সমস্ত ঋতু পরিবর্তন হতে আরম্ভ করলো, একসঙ্গে প্রবাহিত হতে আরম্ভ করলো, কাল পরিবর্তন হতে আরম্ভ করলো। রোহিণী নক্ষত্র চন্দ্রের মধ্যে প্রবেশ করলেন। বসুদেব বসে আছেন, মা দেবকী দেখছেন, মা দেবকী বসুদেবকে দর্শন করছেন, বসুদেবকে দেখছেন আর তত আশ্চর্য হচ্ছেন যে আজ বসুদেবের মধ্যে এত দীপ্ত, এত সূর্যের মতো তেজ ও বীর্য প্রকাশিত হচ্ছে। বসুদেবের ভেতর থেকে সেই কোটি সূর্যের মতো তেজ ও রাশি